হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি মিষ্টু। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, বাইরে কিন্তু ভালোই রৌদ্র উঠে গেছে, আর ঠান্ডা কিন্তু অনেকটাই কমে গেছে, তাই না? এখন কিন্তু শুধু হাতে আর পায়ে ঠান্ডা লাগে। বড়রা সবাই বলে, শুনেছি যে ঠান্ডা যখন যায় তখন নাকি সবার হাতে পায়ে ধরে, ওই জন্য হাতে পায়ে ঠান্ডাটা বেশি লাগে। মানে ওরা যেতে চায় না, কিন্তু জোর করে ওদের যেতেই হয়। ওয়েদার তো চেঞ্জ হবেই, আর ঠান্ডার পরে তো গরম আসবেই, তাই না? আর সকালে ঘুম থেকে উঠে এরকম রৌদ্র দেখলে না, সত্যি মনটাই একটু অন্যরকম হয়ে যায়। মানে মনে অন্যরকম একটা আনন্দ, কাজের আনন্দ। তখন না এনার্জির সাথে অনেক কাজ করা যায়। বিশেষ করে জামা কাপড় ধোয়ার জন্য এরকম দিন থাকলে খুব ভালো লাগে। আর দিনটা যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, রৌদ্র হয় না, তখন কিন্তু ভালো লাগে না। কেননা জামা কাপড় না শুকালে মনটাও ভালো লাগে না। ওইদিকে ঘরের কাজ গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে ভাবছি সকাল সকাল একটু জল খাবারে রুটি বানিয়ে নেব। আর রুটি কিন্তু আমরা দুধের সাথে খাবো, দুধ রুটি খাবো। তারপরে আমি আজকে ভাত রান্না করব একটু দেরি করে। তোমাদের দাদা ভাই মানে আমার বর আজকে একটু দেরিতে কাজে যাবে, আর মাম্মামকে স্কুলে দুধ রুটি খাইয়ে পাঠিয়ে দেবো। পরে 1টার সময় যখন টিফিন দিবে তখন ওকে বাড়ি নিয়ে আসবো, আর বাড়িতে নিয়ে এসে ভাত খাওয়াবো। আর আগে আমি যখন রুটি ভাজতাম না, তখন বেলে বেলে আগে জমা করে রাখতাম পেপার বিছিয়ে। তারপরে যখন বেলনা শেষ হয়ে যেত, তারপরে কিন্তু আমি একসাথে সব কিছু ভাজতাম। কিন্তু এখন আর সেই জিনিসটা দরকার হয় না, কেননা এখন আমি অনেকটাই শিখে গেছি। আর সাত বেলে ওইদিকে সাত ভেজে নিতে পারি, আর এইভাবে না অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। আর বেলে বেলে জমা করে রাখলে তারপর ভাজো একটা একটা করে, তখন মোটামুটি ডবল টাইম লেগে যায়। তো দেখো, এইরকমভাবে আমার কোনো অসুবিধা হয় না। আগে কিন্তু আমার রুটি পুড়ে যেত, এখন কিন্তু আমার রুটি পুড়েও না, খুব সুন্দরভাবে কিন্তু ফুলিয়ে নেই। রুটিটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেলে সবাই খেয়ে নেব। তারপরে মাম্মামকে একটু বই নিয়ে বসাবো। যখন একটু পড়া হয়ে যাবে, তারপরে আমি ওকে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দেবো। তবে সকাল সকাল কিন্তু বেশি রুটি না, মানে একজনে 2টা করে রুটি, তার বেশি আমি করছি না। আজকে রুটিটা আমি হিসাব করেই বানাচ্ছি, কেননা সকাল সকাল অত বেশি বানানোর সময় হয় না, আর সকাল টাইমে 2টা করে রুটি অনেক বেশি হয়ে যায়। আজকে দুপুরের রান্নাতে কিন্তু খুব সুন্দর একটা জিনিস বানাবো, যেটা আমার খুব পছন্দ। আমার কেন, সেটা সবারই খুবই পছন্দ। আর ওই জিনিসটা আমাদের মাঝে মাঝে খেলে পেটে কিন্তু অনেক উপকার। পেট কিন্তু একদম পরিষ্কার করে দেয়। আর পেট তো এমনিতেই পরিষ্কার, তবু আমার খুব 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 পছন্দ। তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আগে অনেক কিছু রেডি করতে হবে। রেডি করে নিয়ে তারপরে রান্না উঠাবো। তো কী রান্না করব, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝবে যে আজকে আমি কি বানাবো। না, চলো বলেই দিই, আজকে আমি বানাবো ছ্যাঁকা, লাফা শাকের ছ্যাঁকা। তো কে কে খেয়েছো? লাফা শাকের এই ছ্যাঁকা হলে আর কিচ্ছু হয় না, যতটুকু ভাত খাওয়া যায় তার থেকেই মনে হয় এক মুঠ ভাত আবার বেশিই খাওয়া যাবে। আর এদিকে মাছটা একটু রসা করলাম, আর সাথে ছ্যাঁকা করেছি, আর সাথে কিন্তু একটু আলু ভেজে নিয়েছি। আর ছ্যাঁকার সাথে কিন্তু আলু ভাজাটা বেশ জমে। তারপরে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল। বাসন কোসন সব কলের পাড়ে নিয়ে এলাম, বাসনগুলো ভালো করে মেজে নিয়ে যাই। তারপরে আবার রেডি হয়ে মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। এখন কিন্তু বাজে 12টা। মানুষ কিন্তু ভারী 2-1 জন, বাসন কিন্তু জমে অনেকগুলো করে। তবে সকালের বাসনগুলো ধুইনি, যখন আমরা দুধ রুটি খেয়েছিলাম তো সেগুলো রেখে দিয়েছিলাম। ভাবলাম রান্নাবান্নাটা সেরে সব বাসন কুসন একবারেই মাজি। তো আমি কিন্তু যখন কলের পাড়ে বাসন মাজতে আসি, তখন কিন্তু একবারে সব বাসন নিয়ে এসে একদম মেজে নিয়ে যাই, কেননা অল্প অল্প করে ভালো লাগে না। তো একবারে এই কাজটা শেষ হয়ে গেলে আর কিন্তু বাসন কোসনের কাজ থাকে না। তো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু একবারে সাথ এই কাজটা করে রেখে দিই। তারপরে ভাবছি আজকে কড়াইগুলো না অনেক দাগ হয়েছে, মানে আমি তো এখানে মাঝি, তো অত ভালোভাবে দাগগুলো ওঠে না। ভাবছি আজকে বাড়ির পেছনে নিয়ে গিয়ে বালু পাথর দিয়ে খুব ভালো করে মেজে পরিষ্কার করব। আর হ্যাঁ, বালু পাথরের সাথে আর একটা জিনিস দিয়ে কড়াই মাজলে সত্যি বলছি, কড়াইয়ের একদম যে কালো দাগটা আছে, যেটা উঠতেই চায় না, সেই দাগটা অবধি কিন্তু উঠে একদম সাদা ফটফটা হয়ে যায়। কড়াই আমাদের একদম নতুনের মতন হয়ে যায়। বিশ্বাস করছো না তো? আমার ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই বুঝবে যে কি করে আমি কি দাগ থেকে কি করলাম কড়াইটা।
তেলের দাগ লেগে লেগে কড়াইয়ের পেছনটা কিন্তু একদম মানে লাল হয়ে গেছে। সেই দাগটা আমি বালু পাথর আর একটু সাবান দিয়ে আর একটা জিনিসের সাথে কিন্তু আমি সেগুলো সব তুলে ফেলবো। চলো, এদিকের কাজ তো মোটামুটি কমপ্লিটের দিকে, তারপরে চলে যাব এগুলো রেখে ওই দিকে মানে বাড়ির পেছনে চলে যাব। এখানে মাজবো না, বালু পাথরগুলো জমে কলের পাটটা না নোংরা হয়ে থাকে আর তখন জল জমে থাকে, যেতে চায় না, আর ড্রেনটাও অনেকটাই নোংরা হয়ে যায়, তাই আমি বাড়ির পেছনে নিয়ে যাব। আর ওই কাজটা কিন্তু আমি স্কুল থেকে আসার পরে করব, কেননা মোটামুটি আমার আধ ঘন্টা সময় লেগে যাবে। আধ ঘন্টার মধ্যে তিনটে কড়াইয়ে দাগ তোলা কম সম ব্যাপার না, ঠিক আছে? তো এখন আমি যাব না, এখন আমি স্কুলে যাব মাম্মামকে নিয়ে আসতে। তো চলো, স্কুলে যাওয়া থেকে স্কুল থেকে মাম্মামকে নিয়ে আসা পুরোটাই কিন্তু আমি স্কিপ করে গেলাম, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কড়াইটাতে কতটা দাগ হয়েছে, আর এসে কিন্তু আমি একদমই লেট করলাম না, এইসব নিয়ে কিন্তু আমি বাড়ির পেছনে চলে গেলাম। দেখতে পাচ্ছ কড়াইটা কেমন দাগ হয়েছে। তো আমি কি নিয়েছি জানো, সাথে নিয়েছি ওষুধ যে খায় মানে ট্যাবলেটের যে পাতাটা আছে সেগুলো দিয়ে কড়াই মেজে দেখো অনেকটাই পরিষ্কার হয়। হ্যাঁ, সাথে কিন্তু একটা বালু পাথর নিবে আর একটু সাবান হোক, বাসন মাজা বা সার্ফ হোক। দেখো কি দাগ, এই দাগটাও কিন্তু আমি তুলে নেব। দেখো আমি কিভাবে সাবান লাগিয়ে নিচ্ছি আর ওষুধের প্যাকেটটা দিয়ে কিভাবে আমি মাজছি। তো একদম কিন্তু নতুনের মতন দাগমুক্ত কড়াই হয়ে যাবে, একদম নতুন ঝকঝকে চকচকে। তো দেখো কড়াইটা কতটা পরিষ্কার করে নিলাম, দেখতে পাচ্ছ? তো সত্যি মাজার পরে যখন পুরো দাগ উঠে এরকম সুন্দর হয় তখন কিন্তু কড়াইটা দেখতে অনেক ভালো লাগে। আর যত পরিশ্রম করলাম তখন যেন মনে হয় যে না, আমার কোনো পরিশ্রমই হলো না, তবে উল্টা আবার মনে খুশি লাগলো অনেক। তো দেখো বাদবাকি দুটো কড়াই মেজে নিলাম। তো এবার এই দুটো দেখাচ্ছে কতটা পরিষ্কার হয়ে গেল। দেখো পেছনে কিন্তু অনেক দাগ ছিল আর ভেতরটা কিন্তু অনেকটাই কালো দাগে, একদম কড়াইয়ের ভেতরটা পুরোটাই কালো হয়ে গেছিলো। তো আমি সেইভাবে দুদিন ধরে রান্না করছিলাম, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, আমি তোমাদের বলেছিলাম যে আমার প্রচণ্ড জ্বর সর্দি হয়েছিল। তো ভাবলাম না, জ্বরটা সেরে যাক, এইভাবে আর কড়াইটাতে রান্না করতে একদমই ভালো লাগছে না। তো কড়াইটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিই, না হলে যখন রান্না করতে যাই তখনই যেন মনটা কেমন লাগে, কড়াইটা কি দাগ হয়েছে, কবে যে পরিষ্কার করব। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট, এইদিকে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। দেখো পেয়ারা পাতা পড়ে আর ফুলের পাতা পড়ে উঠোনটা একদম নোংরা হয়ে আছে। যেহেতু এটা বাড়ির সামন, তো ভালো করে ঝাড় না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো সামনটা পরিষ্কার করে চলে এলাম ভেতরে, আর ভেতরে আগে রুমগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ফার্স্ট মার রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আমার রুমটা ঝাড় দিয়ে উঠোনটা একবারে ঝাড় দিয়ে নেব। তো মার রুমেও দেখো কত নোংরা বেরোচ্ছে, এত নোংরা যে কোথার থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না, নোংরার যেন শেষ নাই। তো আজকে কিন্তু আর ঘর ঠরগুলো মুছিনি, কেননা শরীরটা যেহেতু ভালো না। তো মা বলছে থাক, এই দুদিন তোর আবার ঘর ঠর মুছতে লাগবে না, আবার সর্দির জ্বর চলে আসবে। তো শরীরটা আগে একটু ভালোভাবে সুস্থ হয়ে উঠুক, তারপরে আবার আগের মতন কাজ করিস। সেই জন্য কিন্তু আমি ঘর ঠর মুছছি না, এমনি বাদবাকি যত কাজ আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সব করে নিচ্ছি। আর মাম্মামকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসে একটু জলখাবার খাইয়ে ওকে কিন্তু আমি শুইয়ে দিয়েছি। ওইদিকে কিন্তু জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে। তো এই ঝাড় দেওয়া দিয়ে কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। তো দেখো সব জামা কাপড় একদম এলোমেলো হয়েছিল, তো বাইরে থেকে আমি নিয়ে এলাম। আর এদিকে কিন্তু প্রায় আর সন্ধ্যায় লেগে গেল। ওইদিকে মাম্মাম ঘুমাচ্ছে, জামা কাপড়গুলো গুছিয়ে মাম্মামকে ডেকে দেবো, তারপরে সন্ধ্যাবাতি দিতে যাব। তো চলো, আজকের ব্লগটা আর আমি বেশি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আমার প্রিয় ইউটিউব বন্ধুরা, আর এভাবেই আমাকে সবাই সাপোর্ট করো। তোমাদের সবার ভালোবাসা থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর নিজেকে অনেকটা ধন্য মনে করব যদি আমি তোমাদের সবার ভালোবাসা পাই। তো কবে পাবো, কবে সবাই আমাকে ভালোবাসবে জানি না। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে দিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই দিবে। তো আবার দেখা হবে কাল ঠিক সকাল 10টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পরিবারকে অনেক ভালো রেখো। বাই বাই।